আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে পরোটা ডাল। একটু কাজের ক্ষেত্রে বাইরে যাওয়াই নাস্তাটা করা হচ্ছে। আর আমি একজন ম্যারিড বিবাহিত মহিলা। আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি, নাস্তাটা করতেছি আর কি। তো আমি আমার ভিডিওতে আপনাদেরকে কোনো রেসিপি শেখানো বা ভিডিও রান্না বান্না আমরা সবাই কম বেশি পারি। তো আমি জাস্ট ভিডিও ছলে আপনাদের সাথে কিছু কথা বলবো। হয়তো আপনাদেরকে প্রয়োজনও হতে পারে বা অপ্রয়োজনীয় লাগতে পারে। তবে যাদের প্রয়োজন আছে তারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, শোনেন, তো ইনশাল্লাহ কাজে আসবে। তো এই তো রান্না চলছে, সন্ধ্যার নাস্তা শেষ রাতের জন্য। এখন শীতকাল তো সবজি খেতে অনেক মজাই লাগে। তো তাই মিষ্টি কুমড়া, বেগুন, আলু, কিছু শাক ছিল, সেটা দিয়ে তরকারি রান্না করছি। তো কাজের কথায় আসি, আমরা সবাই কম বেশি মোবাইল চালাই, ভিডিও দেখি। আমাদের সমাজে এখন এমন পরিস্থিতি আছে যে আমরা কেউ কাউকে আঘাতে দিতে চাই না। তবে যারা এগিয়ে যায় তাদেরকে আরও উৎসাহ দেওয়া হয়। যারা পিছিয়ে যায় বা যারা নতুন তাদেরকে যদি সাপোর্ট আপনারা করেন, ক্ষতি তো কোনো নাই। কারণ আমি মনে করি আমরা অনেকেই, আমি নিজেই আগে দেখতাম, তবে বাহিরের দেশের ভিডিও আমরা দেখছি, তাদেরকে দেখবেন কত লাইক সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে। তো আমরা যদি নিজেদের দেশের মানুষকে সাপোর্ট করি, আমরা সবাই আগাতে পারবো। কারণ এটা আমি মনে করি কেউ প্রয়োজন ছাড়া তো কেউ আর এত কষ্ট করবে না। কারণ একটা ভিডিও করতে, ব্লগ এডিটিং করতে, ভয়েস দিতে, যখন করিনি তখন বুঝিনি, তবে যখন স্টার্ট করেছি তখন বুঝি অনেক কষ্ট। তো এই কষ্টগুলো, আমার কিন্তু ছোট বেবি আছে, বেবিকে নিয়ে এভাবে খুব টাফ। তবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি, যদি আপনাদের সাপোর্ট পেয়ে থাকি আর কি। কারণ জীবন যুদ্ধে হাল ছেড়ে দিয়ে আবার এগোতে চাচ্ছি। আমি বিশেষ করে মহিলাদের জন্য বলছি, যারা আমার ভিডিও দেখছেন, আমার কাছে অনেক প্রয়োজনীয় কথা জানতে পারবেন যদি মনে করেন আর যদি সাপোর্ট করেন। কারণ সৎ ব্যক্তির পরিশ্রমের মূল্য এমনিতে খুবই কমই করা হয়। আমি আমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে যে কাজে সফল হয়েছি সেগুলোই আপনাদেরকে জানাতে চাই। যেটা প্রথমে বলি, আমি বিয়ের প্রায় 10 বছর পর অনেক যুদ্ধ করেছি, অনেক লাঞ্ছনা, অনেক কিছু, খারাপ ভালো সবই স্ট্রাগল করে আজকে সন্তানের মা হয়েছি। অনেক আপুরা আছেন যাদের সন্তান নেই। বিশ্বাস করেন, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট আমি কিছু এমন দোয়া আছে, টিপস আছে, যার মাধ্যমে সফল হয়েছি। তাই আপনারাও যারা নিঃসন্তান আছেন বা যাদের সংসারে ভেজাল আছে, এই কষ্ট কী জিনিস আমি ভালো করে বুঝি। যদি কেউ চান উপকার পেতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দিয়েন। আর আমার চ্যানেলটি যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করিয়েন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। একটু কাজের কথা বলি, এই যে দেখছেন মাছ, আর ওটা হচ্ছে ডালের বড়ি। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা নেয়ামত। কেন জানেন? আমি আমার বাবা মার থেকে অনেক দূরে থাকি। আমাদের মায়ের বাসা হচ্ছে উত্তরবঙ্গ, আর আমি অনেক দূরে। তো বছর চলে যায়, ওনাদের সাথে দেখা হয় না। একজন মহিলা বুঝেন যে বাবা মা বা মায়ের বাসা কী জিনিস, বিবাহিত মহিলা বিশেষ করে বুঝতে পারবেন এই কষ্টটা কি। বছর চলে যায়, বাবা মাকে দেখতে পারি না। এই যে গুড়টা দেখছেন, এটা গুড় আর চিড়া, ডালের বড়ি আমার বাবা মাকে পাঠিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় একটা নেয়ামত, যেটা ভাষার মাধ্যমে আমি বোঝাতে পারবো না। যারা বিবাহিত তারা অবশ্যই এই ফিলিংসটা বুঝবেন। আসলে এটা বলতে গিয়েও আমার চোখটা ভরে গেছে। আর আমাদের ফ্যামিলিতে এমন, ফ্যামিলি বলতে কি আমি নিজের ইচ্ছায়, আমি ফেস দেখিয়ে ভিডিও করতে চাচ্ছি না, যেহেতু আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। তো আমি চাচ্ছিলাম যে যারা আপনারা চান, তো আমাকে নক দিন। ইনশাআল্লাহ এটাই বলবো, অবশ্যই উপকার হবেন। কারণ আমি কোনো ডাক্তার, অনেক ট্রিটমেন্ট, অনেক ওষুধ খেয়েছি, অনেক কিছু করার পরে কিছু ফল পাইনি। তবে হ্যাঁ, যখন নিজে থেকে শুরু করেছি, কিছু টিপস, কিছু দোয়া আছে যেটা ফলো করার পর আমি 2 বছরের মধ্যে 2 সন্তানের মা হয়েছি। তবে প্রথম সন্তান নাই আমার,
দ্বিতীয় সন্তান আছে, সে হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর আমার বাবু কিছু সমস্যা ছিল। তো যাক, এগুলো নেক্সট ভিডিও যখন আমি করব তখন আপনাদের সাথে শেয়ার করব। জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। যদি আপনারা মনে করেন যে লাভবান হতে পারেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দিন। যেহেতু আমি উৎসাহ পেলে অবশ্যই আপনাদের সাথে আমার জীবনের প্রতিটি কথা তুলে ধরব, জানাবো। ট্রাস্ট মি, উপকার পাবেন। আর হ্যাঁ, অবশ্যই ব্লগিং করছি, যেহেতু কষ্ট করছি, স্বার্থের জন্যই করছি, তবে আপনাদেরও উপকার হবে এতটুকু আশ্বাস দিতে পারি। তো এই যে বাবার বাসা থেকে আসা ডালের বড়ি দিয়ে কয়েকটা মাছ ছিল, সেটা দিয়ে তরকারি রান্না করছি। অনেক মজাই হবে আশা আছে, যেহেতু বাবা পাঠিয়েছে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, সেটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত। আর আমি এটা রান্না শেখানোর জন্য আপনাদেরকে বলছি না, জাস্ট আমি ভিডিওর ছলে আপনাদের সাথে কথা বলতে চাই। তো আপনারা ভিডিওটা দেখেন, জানাবেন কমেন্টে কেমন লাগছে আমার ভিডিওটা। কাইন্ডলি লাইক দিন একটা। আমি ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরব। যদি সাবস্ক্রাইব পাই, লাইক পাই, তো আমি নেক্সট ভিডিও করব। ভিডিও করলে আমি আপনাদের সাথে অনেক কিছু তুলে ধরব। যারা জানতে চান তারা অবশ্যই নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছিল, তো আমি গরম পানি দিয়েছি, ডালের বড়ি দিয়ে দিয়েছি। এটা যখন সিদ্ধ হয়ে আসবে, এই যে সিদ্ধ হওয়া চলে এসেছে প্রায় 75%, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা রেডি করে ফেলতেছি। এভাবে ডালের বড়ি দিয়ে কে কে তরকারি খান জানাইন, অনেক মজা হয় কিন্তু। আর বাপের বাড়ির জিনিস বলে কথা আর কি, বুঝেন তো, এমনিতেই স্বাদ হবে। তো আর বাবা বাড়ি থেকে কিছু আসলে অনেক খুশি লাগে, এই খুশিটা বলে বোঝানো যায় না। সবাইকে আসসালামু আলাইকুম।